নষ্ট করিস না। তোকে তো আমি দাঁড়া দুলাভাইকে তোর বয়ফ্রেন্ডের কথা বলে দিব। হুম। আমার বয়ফ্রেন্ডকে এই বয়ফ্রেন্ডের কথা বলবি? তার মানে? রনি আর আমার 8 বছরের রিলেশন ছিল। শয়তান, ডাইনি, কুত্তি, আমাকে বললে যে সুইসাইড করবে। আমি জানতাম না যে রনির সাথেই আমার বিয়ে। তাহলে কেমনে কি? সব শয়তানি প্রতীক করেছে। আমার বাসায় ওর বাবা মাকে পাঠিয়ে বিয়ে ঠিক করেছে। ছেলের জায়গায় আরেকজনের ডিটেলস দিয়েছে, আর শেষে তো বিয়ে। ওনার মাথায় পরতে পরতে বুদ্ধি। ওনার এত সম্মান! সামথিং সামথিং, হ্যাঁ। আরে না। বুঝি বুঝি, সব বুঝি। ভালো বুঝিস। এতক্ষণ দুই বোন রুম গোছাচ্ছিল আর আড্ডা দিচ্ছিল, অন্যদিকে আমি সব রেডি। হ্যাঁ রেডি। কাল রাতে সব শেষ করতে হবে, আর কোনো ভুল হলে যে করবে সে শেষ। ওকে বস। আপনি এত রাতে ছাদে? ঘুম আসছিল না আর কাজও আছে, তাই। সব শেষ মানে? কালকে একটু বড় ডিলের কাজ আছে, না হলে বুলকারের চাকরি শেষ। আচ্ছা, আপনি কখনো কাউকে ভালোবেসেছেন? না, তবে কাউকে অনেক ভালোবাসতে চাই, হারিয়ে যেতে চাই তার ভালোবাসার অতল সাগরে। ছোট্ট একটা সংসার যেখানে আমি, সে আর কেউ থাকবে না, যেখানে কেউ টাকার জন্য পরিবারকে অবহেলা করবে না। আচ্ছা, আপনি কাউকে ভালোবাসেন, আর কোনো কারণে যদি আপনার কাছে দুটো অপশন থাকে, এক, ভালোবাসার মানুষকে নিয়ে পালাবেন, আর দুই, নিজের পরিবারের কাছে থাকবেন, আপনি কি করবেন? জানি না, তবে সব পরিস্থিতি বুঝে করব। এদিকে আমার কথা পিছন থেকে বাবা শুনছিল। বাবা রুমে এসে, তুমি জানো প্রতীক আমাদের কেন ইগনোর করে? হ্যাঁ, ওই সময়। ওই সময় না, আমরা টাকার পেছনে ছুটে সারা জীবন ওকে সময় দিইনি। রবিনকে তো তাও একরকমভাবে মানুষ করেছি। প্রতীককে তো হোস্টেলে দিয়েছিলাম, তাও কানাডায়। একবারও ভাবিনি এত টাকা কি করব। ভেবেছি আমার মতো আমার ছেলেরাও টাকা কামাবে। প্রতীক তো সবসময় শুধু একটু ভালোবাসা খুঁজতো। এসব তোমাকে কে বলল? কেউ না। কি হয়েছে বলো তো? ছাদের সব বলল। আচ্ছা, প্রতীককে যদি আমরা এখন সময় দিই? হয়তো ও আমাদেরও ভালোবাসবে। এদিকে আচ্ছা, কেউ যদি আপনাকে প্রপোজ করে? হয়তো হ্যাঁ বলে দেব। আই লাভ ইউ। এটা আবার কোন ধরনের আর কি? আমি সত্যি আপনাকে ভালোবাসি। কবে দেখে? জানি না, তবে আপনাকে একটু দেখলে আমার যতটা ভালো লাগে, আপনি ছাড়া ততটাই খারাপ লাগে। বিয়েতে আপনাকে দেখার পর থেকে আমি কখনো নিজের ভবিষ্যতের কথা ভাবলে আপনার কথাই মনে পড়ে। আজকেও সারাদিন ভেবেছি, মনে করেছিলাম আবেগ, কিন্তু এটা অনুভূতি। আমি চাই না আপনার জীবনটা নষ্ট হোক। আমি চাই আপনার সাথে থেকে নষ্ট হলেও আপনার সাথে থাকতে। কালকে আপনার জীবনের বড় কোনো ডিসিশন নিতে হতে পারে, তখন বুঝবো। আজকে ঘুমান, আমাকে ভালোবাসলে কালকে আমাকে পাবেন। আমি চলে আসলাম পরদিন সকালে। আন্টি, প্রতীক সাহেব কই? ও তো সকালেই বের হয়ে গেছে। কেন? ও আমাদের উপর রেগে আছে, জানোই তো, ওই জন্যই। এদিকে আমি আমার কাজ করছি, সব স্টেপ শেষ। আজ রাতে অনেক বড় কিছু হবে। রাতে সব রেডি। ইয়েস স্যার। সার্ভার হ্যাক করতে সময় লাগবে 20 মিনিট, আর ওদের ব্যাক আনতে লাগবে 1 ঘন্টা। আমাদের হাতে 1 ঘন্টা আছে। সবার আগে একজন সিসিটিভি ফুটেজ নষ্ট করবে, এরপর ওদের প্রত্যেকটা ডাটা ডাইরেক্ট সরকারি সার্ভারে আপলোড করবে, আর শেষে সবগুলোকে শেষ করে দেবে। কোনো প্রমাণ রাখা যাবে না। স্যার যদি কিছু বেঁচে যায়? তাহলে তোমাদের আস্ত রাখবো না। এতক্ষণ কি হলো না বুঝলে বলি। আমরা হ্যাকার্সদের একটা গ্রুপ, আমরা আর্মির হয়ে কাজ করি, তবে অনেক কম যখন